আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ডিম চিতই পিঠা ঝালঝালি ইয়াম্মি চিতই পিঠা ডিম কিভাবে বানাচ্ছি। তো এত টেস্ট হয়েছে যে এখন ছবি দেখার পরে আমার আবার খেতে ইচ্ছা করছে। তো এটা কিভাবে বানাতে হবে দেখুন। তো বানানোর জন্য আমি পেঁয়াজ নিয়েছি, রসুনের কয়েক কোয়া নিয়েছি আর হলো কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। সবগুলো এভাবে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে আস্তে, আস্তে করে আমি এর মধ্যে চালের গুঁড়ো মিশাবো। তো তারপরে আমি এখানে একেবারে ঠান্ডা পানি ইউজ করব না। জাস্ট নরমাল টেম্পারেচারে একটু হাইয়ে পানি হালকা গরম করে নিয়েছি। সেই পানিটা এর মধ্যে ইউজ করব। তো আস্তে, আস্তে আটা দিব, পানি দিব, দিয়ে এভাবে, এভাবে আমি এভাবে করব, মেশাতে থাকব। তো একবারে সব পানি দেইনি। আস্তে, আস্তে আঁচটাও ইউজ করছি। আস্তে, আস্তে আমি পানিও ইউজ করেছি। এভাবে দিয়ে, দিয়ে আমি এভাবে সব মিশ্রণটাকে করব। এরপরে আমি একটু এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে লবণ দিয়েছি। তারপরে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মিশ্রণটাকে আমি আবারও ভালো করে আবার মিক্স করব। তো এভাবে অনেকক্ষণ ধরে মেশাতে থাকবো। সব আটাগুলো যেন ভালো করে মিশে যায়, কোনো দানা যেন দানা, দানা না থাকে। এরপরে যেটা করব আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। যেহেতু এটা ডিম চিতই পিঠা। তো এর মধ্যে আমি কিন্তু এর মধ্যে ধনিয়া পাতাও ইউজ করেছি। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। তো তারপরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আসলে এখানে এটার মধ্যে আপনারা ইচ্ছা করলে কিছু সবজি, গাজর, এখন যেহেতু শীতকাল মানে খুবই মজা টেস্টি ঝাল হবে। যারা একটু ঝাল জিনিস পছন্দ করে তাদের জন্য আসলে এটা খুবই মজা। ঝাল, ঝাল চিতই পিঠা ডিম দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। তো তারপরে এই যে এইভাবে সমগ্র মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিব। ২০ মিনিটের মধ্যে রেখে দিব। দেওয়ার পরে মিশ্রণটা আমি যেটা প্যানে প্রথমে প্যানটা বসিয়ে দেব। গরম হয়ে গেলে হালকা তেল, এটাতে খুব বেশি তেলে ভাজবো না, হালকা তেল একটু দিয়ে তেলটা সম্পূর্ণ কড়াইটাকে প্যানটাকে এভাবে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে ব্রাশ করে নিলেও নিতে পারেন। তারপরে আমি বড় চামচ দিয়ে এর মধ্যে এই যে আমি মিশ্রণটা রেখে দিয়েছিলাম গুঁড়ির, সেই মিশ্রণটা ২ চামচের মতো দিব। দেওয়ার পরে পুরো তাওয়া জুড়ে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে এভাবে দিব। দেওয়ার পরে তো একটু ঢেকে দিব। দেওয়ার পরে এক সাইড হয়ে গেলে আমি তখন অন্য সাইডটা উঠিয়ে দিব। তো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এটা যে মানে গরম, গরম খেতে এত মজা হয়েছে আপনাদেরকে কি বলবো। এই যে এভাবে হয়ে গেলে তখন আমি উল্টিয়ে দিয়ে আরেক সাইড করব। তো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তো কি বলবো, সবাই এটা খেয়ে দেখবেন বানিয়ে, আশা করি খুব ভালো লাগবে। আর আমার কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনারা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, বেশি বেশি আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।